হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, এখন নিশ্চয়ই তোমরা অনেক বেশি প্রেশারের মধ্যে আসো, অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছো। কারণ এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে এবং অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে হয়। তো এই সময় খুব ইজিলি আমরা একটা হতাশা অনুভব করি। বা তুমি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো, তুমি যদি তোমার পড়াশোনার নিয়মগুলোতে একটু যদি চেঞ্জ আনো, তাহলে দেখবে যে তোমার এই হতাশাটা আল্লাহ রহমতে খুব বেশি কাজ করবে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো যদি তুমি তোমার ডেইলি পড়ার রুটিনের মধ্যে ইনক্লুড করে নাও, তাহলে তোমার এই একঘেয়েমিটা অনেকাংশেই দূর হবে ইনশাল্লাহ। ফার্স্টলি তুমি যে কাজটা করতে পারো, তুমি একটা সুনির্দিষ্ট পড়ার প্ল্যান তৈরি করে ফেলতে পারো। যেমন তুমি একটা নির্দিষ্ট সময় পড়া শুরু করবে। নর্মালি সকালের টাইমটা কিন্তু পড়া শুরু করার জন্য খুব ভালো একটা টাইম, কারণ এই সময় আমরা ঘুম থেকে উঠি, আমাদের ব্রেন অনেক বেশি ফ্রেশ থাকে। এবং তুমি একটানা পড়া না পড়ে তুমি কিছুক্ষণ পড়ার পর ব্রেক দিবে। যেমন তুমি টানা 30 মিনিট পড়লে, এরপর তুমি একটা 5 মিনিটের ব্রেক রাখো, এরপর তুমি আবার নেক্সট 30 মিনিটস আবার পড়ো এবং আবার পড়ার পর তুমি একটা ব্রেক রাখো। তো তুমি চেষ্টা করবে আর্লি পড়া স্টার্ট শুরু করার। যদিও এক একজনের পড়া হ্যাবিট এক এক রকম, বাট আমরা বায়োলজিক্যালি আমাদের ব্রেন সকালবেলা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ থাকে এবং এই সময় কিন্তু আমরা খুব অল্প সময় অনেক বেশি পড়া কিন্তু আমরা মেমোরিতে ক্যাচ করতে পারি। এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তুমি সাফিসিয়েন্টলি ঘুমাচ্ছ। তোমাকে দৈনিক কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুম এনশিওর করতে হবে। যেহেতু এখন অনেক পড়ার প্রেশার বেশি, তো তুমি চেষ্টা করবে 6 ঘন্টা কম যেন তোমার ঘুম না হয়। অবশ্যই তোমাকে 6 ঘন্টা ঘুম রাখতে হবে এবং এই রেঞ্জটা তুমি 6 থেকে 8 ঘন্টার মধ্যে রাখবে এবং বাকি সময়টা তুমি চেষ্টা করবে সময় নষ্ট না করে পড়ার মধ্যে ইনভলভ করার। তারপরও দেখা যায় যে আমরা অনেক সময় বিষণ্ণতায় ভুগি, অনেক নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মনে চলে আসে। তো এই জন্য তুমি সবসময় যে কাজটা করবে, নিজেকে পজিটিভ রাখবে, বিভিন্ন রকম পজিটিভিটি তোমার মধ্যে নিয়ে আসবে। যেমন তুমি পড়ার পাশাপাশি তুমি নিজেকে বলবে যে আমি পারবো, আমার দ্বারা হবে এবং আমি যথেষ্ট পরিশ্রম করতেছি, ইনশাল্লাহ আমি বোর্ড এক্সামে খুব ভালো করব। তুমি যখন এই সেন্টেন্সগুলো বলবে বা নিজেকে কমপ্লিমেন্ট দিবে, তখন তোমার ব্রেন কিন্তু পজিটিভলি কাজ করবে, তোমার ব্রেন কিন্তু তখন সবকিছু পজিটিভলি নিবে। এই জন্য অলওয়েজ নিজেকে পজিটিভলি মোটিভেটেড করবে। এই সময় অনেক বেশি বড় পড়ার সিলেবাস দেখে কিন্তু তোমরা ঘাবড়ে যেতে পারো। তো তোমরা যে কাজটা করবে, বড় সিলেবাসটাকে ছোট ছোট আকারে টার্গেট নিয়ে তোমরা কিন্তু তোমাদের ফুল সিলেবাসটা কভার করতে পারো। তো তুমি তোমার সিলেবাসের একটা অংশ ডেইলি টার্গেটের মধ্যে রাখবে এবং প্রতিদিন সেই টার্গেটটা চেষ্টা করবে শেষ করার। এর পাশাপাশি তুমি ট্রাই করবে প্রতিদিন 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করা। এটাতে যে সুবিধাটা তোমার হবে, যেহেতু একটানা তুমি বসে পড়াশোনা করবে অথবা শুয়ে পড়াশোনা করবে, তো এক্সারসাইজের মাধ্যমে তোমার বডি কিন্তু খুব বেশি অ্যাক্টিভ থাকবে, যেটা তোমাকে পড়াশোনায় কিন্তু মনোযোগ বৃদ্ধিতেও সাহায্য করবে। এর পাশাপাশি তোমার শরীরও কিন্তু হচ্ছে যে ফিট রাখবে। এই সময় কিন্তু অবশ্যই তোমরা পুষ্টিকর খাবারের দিকে নজর রাখবে। সময় নষ্ট হবে বা পড়াশোনার প্রেশারের কারণে কিন্তু খাবার স্কিপ করবে না। অবশ্যই তুমি হচ্ছে যে তোমার ডেইলি 3 টাইমস মিল নিবে এবং চেষ্টা করবে খাবারগুলো যেন সুষম খাবার হয়। এর পাশাপাশি যেহেতু এখন অনেক বেশি গরম, তো পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে এবং তোমার পড়ার টেবিলে পানির ব্যবস্থা রাখবে বা হালকা পাতলা খাবারের ব্যবস্থা রাখবে, যাতে হচ্ছে অনেক সময় টানা পড়ার ফলে যে একঘেয়েমিতে চলে আসবে, তো তুমি হালকা পাতলা খাবারের মাধ্যমে সেই একঘেয়েমিটা দূর করে ফেলতে পারবে। খেয়াল রাখবে এই সময়ের জন্য তোমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড জাতীয় খাবার না খাও, কারণ জাঙ্ক ফুড খেলে কিন্তু তোমার অনেক বেশি ঘুম চলে আসবে, তখন কিন্তু পড়াশোনায় একটা ব্যাঘাত ঘটবে। এর পাশাপাশি তোমার যদি কোনো কিছু নিয়ে ভয় বা দুশ্চিন্তা কাজ করে, তখন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে সেসব বিষয় নিয়ে ডিসকাস করবে এবং যখন তোমার পড়তে ভালো লাগবে না, তখন কিন্তু তুমি তোমার বন্ধু বা পরিবারের সাথে আড্ডা দিতে পারো। এগুলো কিন্তু খুব হেলদি একটা এন্টারটেইনমেন্ট বা একটা কোয়ালিটিফুল টাইমও তুমি পাবে, যেটা তোমাকে কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ তোমার মেনটেন করবে এবং কোরআন শরীফও কিন্তু তুমি তোমার পড়ার মধ্যে রাখতে পারো। তোমরা যারা অন্য ধর্মের আছো, তোমরা কিন্তু তোমাদের ধর্মীয় রীতিনীতিগুলো ফলো করতে পারো। তুমি যদি তোমার ধর্মীয় প্র্যাকটিসগুলো ঠিকঠাক মতন করো, বিশেষ করে আমরা যারা মুসলমান আছি, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমার একটু করে কোরআন শরীফ পড়বে, তখন দেখবে যে তোমার অনেক বেশি তুমি কনফিডেন্স ফিল করবে এবং তোমার আল্লাহর প্রতি অনেক বেশি ভরসা চলে আসবে, যেটা কিন্তু তোমাকে খুব বেশি পজিটিভ রাখবে এবং অনেক বেশি কঠোর পরিশ্রম
পরিশ্রম করারও কিন্তু তোমার একটা এনার্জি বুস্ট করবে। তো আশা করি তোমরা যদি এই জিনিসগুলো তোমাদের ডেইলি পড়ার রুটিনে ইনক্লুড করো তাহলে তোমরা খুব সহজেই অনেক বেশি পড়াশোনা করতে পারবে। আশা করি ইনশাল্লাহ তোমাদের হতাশা কাজ করবে না। তারপরও তোমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ তোমাদের সহায় হন এবং অবশ্যই নিজের ওপর আত্মবিশ্বাস রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।